আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ মানবিক বিভাগ থেকে তোমাদের জন্য ভূগোল পরিবেশের প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। আমাদের বাসভূমি হলো পৃথিবী। পৃথিবীতে বসবাসকারী নানান রকম মানুষের জীবনধারা কিন্তু বিচিত্র। এবারে দেখো, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। এই জিও অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ বর্ণনা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে। এটি কিন্তু অধ্যাপক ম্যাকনির সংজ্ঞা। এটা পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল বলেছেন অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কার্ল রিটার। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এটা বলছে রিচার্ড হাডসন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ভূগোলের সংজ্ঞা দিয়েছে 1965 সালে। এবার দেখো, মানুষ ও পরিবেশের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে মিথস্ক্রিয়ার সম্পর্ক। মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কে মূলে রয়েছে কোনটি? কার্যকারণের খেলা। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় কি? পরিবেশ। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলেছেন কে? পরিবেশ বিজ্ঞানী আর্মস। স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় কিন্তু পরিবেশ। এবার দেখো, ভূগোলের প্রধান কাজ কী? কার্যকারণ উদ্ঘাটন করা। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, এটা বলছে হলো পরিবেশ বিজ্ঞানী আর্মস। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ। নগরের উৎপত্তি, বিকাশ ও শ্রেণীবিভাগ আলোচিত হয় হচ্ছে নগর ভূগোলে। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। যেটাই মানুষের তৈরি সেটা হলো সামাজিক পরিবেশ। এরপর দেখো, পৃথিবীর জন্ম ও জীবজগৎ সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে। এরপরে দেখো, পরিবেশের উপাদান কিন্তু দুটি। এরপরে হচ্ছে পরিবেশের প্রকার হচ্ছে দুই প্রকার। পরিবেশ দুই প্রকার। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কি বলে? ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের আরেকটা নাম রয়েছে ভৌত পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। আবাসভূমিতে রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আচ্ছা, এরপরে দেখো, কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য পরিচালনা, এই সবগুলোই কিন্তু অর্থনৈতিক ভূগোল। এরপরে দেখো, প্রকৃতির দরকার না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিলাম। পাশাপাশি এখানে আরও কিছু তথ্য দিয়ে দেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংখ্যা দিয়েছে? 1965। উত্তর হবে ক। এরপর দেখো, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, সংজ্ঞাটি কার? আর্মসের। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? অধ্যাপক কার্ল রিটার। জিওগ্রাফি শব্দের উৎপত্তি কোন ভাষা হতে? এটা কিন্তু ইংরেজি। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। সংজ্ঞাটি কে দিয়েছেন? রিচার্ড হাডসন। এরপর দেখো, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল। এই উক্তিটি কার? এটা হচ্ছে অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের। গ্রাফি শব্দ দ্বারা কে বোঝায়? বর্ণনা। সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ? এটা হচ্ছে ইরাটোস্থেনিস। প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল। কোন দেশের বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংখ্যা দিয়েছে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান? আলেকজান্ডার ফন হাম্বোল্ট। ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ? ইনি হচ্ছেন গ্রিসের ভূগোলবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী কিন্তু তোমাদের জানাই দিলাম। তো অবশ্যই পাশাপাশি আবার তোমাদেরকে তথ্যও দিয়ে দিছি, এগুলো তোমরা অবশ্যই পড়বে। প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট টাইমে তোমাদের জন্য পড়া বানালেই তোমরা সেগুলো পেয়ে যাও। আমি এর পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি।